আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4। ক্লাস 4 এর ভিতরে আমরা একটা index.html ফাইল নিলাম। আর আজকে আমরা এর আগের ক্লাসে আমরা কি নিয়ে কাজ করছিলাম? আমরা ইমেজ এবং লিংক নিয়ে কাজ করছিলাম না? আজকে আমরা HTML এর অডিও এবং ভিডিও ট্যাগ নিয়ে কাজ করব। তো এর জন্য আমরা একটা অডিও এবং একটা ভিডিও আমাদের ফাইলে নিয়ে রাখি। একটা অডিও কপি করে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ফোল্ডারে কাজ করতেছি ক্লাস 4 এ এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, অথবা আমরা একটা ফোল্ডার করতে পারি অ্যাসেটস এর ভিতরে আমরা এখানে পেস্ট করে দিলাম এই অডিওটা। আর একটা ভিডিও নিয়ে আসবো আমরা। আচ্ছা, আমরা ফ্রেন্ড আচ্ছা, এবার একটু খেয়াল করেন আমাদের এখানে যে ইমেজগুলো আছে অ্যাসেটস নামে এই ফোল্ডারটাকে আমরা কপি করতেছি, আর এটাকে আমরা ফ্রেন্ড অ্যাপের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ওয়েব। ওয়েব 11, আর এটার ভিতরে আমি এটা রাখতেছি। আচ্ছা, এটা আপনারা আপনাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে নেন। কোথায় রাখছি তো মনে আছে না? ফ্রেন্ড অ্যাপে কোথায় আছে তো মনে আছে আপনাদের না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন এখন আমাদের index.html যেখানে আছে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন আমাদের index.html যেখানে আছে এর উপরে একটা assets নামে ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে আমাদের একটা অডিও আছে এবং একটা ভিডিও আছে নাকি? এখন আমরা সাবলাইম টেক্সট ওপেন করি। সাবলাইম টেক্সট ওপেন করার পর আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে যেখানে আমরা কাজ করতেছি এটা ওপেন করব, ওয়েব 11। এখন আজকে হচ্ছে আমাদের ক্লাস 4। ক্লাস 4 এর ভিতরে index.html আমরা ডাবল ক্লিক করলাম। এরপর আমরা html এর বেসিক সিনট্যাক্সটা নিয়ে আসলাম। এখানে টাইটেলটা চেঞ্জ করলাম ক্লাস 4। আচ্ছা, এটুকু পর্যন্ত তো আমরা এর আগেও করছি নাকি? এখন হচ্ছে আমরা HTML ট্যাগের মাধ্যমে আমাদের এখানে যে অডিওটা আমরা রাখছি এই অডিওটাকে আমরা প্লে করব। এটা করার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অডিও ট্যাগ। অডিও ট্যাগের ভিতরে আমাদের এখানে সোর্স নামে আরেকটা ট্যাগ হবে। সোর্সের ভিতরে আমাদের এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে কি সোর্স এসআরসি অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে কি টাইপ। তো আমাদের এখানে সোর্সের ভিতরে আমাদের লোকেশনটা বলে দিতে হবে। আশা করি এই লোকেশনের যে বিষয়টা আছে এটা আমরা লাস্ট ক্লাসে ইমেজ নিয়ে করছিলাম। তো আমাদের এখানে হচ্ছে লোকেশনটা বলে দিতে হবে। এখন আমাদের অডিওটা কোথায় আছে? অ্যাড্রেস ফোল্ডারের ভিতরে গিয়ে এই অডিওটা না না তো এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে index.html থেকে আমরা অ্যাসেটস ফোল্ডারে ঢুকবো। অ্যাসেটস ফোল্ডারের পর হচ্ছে আমাদের এই অডিওটা। তো আমরা এই নামটা রিনেম করে নিচ্ছি, রিনেম না কপি করে নিচ্ছি। এখন এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। এরপরে যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন আমাদের এখানে কিন্তু এখনো অডিওটা আসে নাই। কারণ হচ্ছে আমাদের এখানে অডিওতে আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে, সেটা হচ্ছে কন্ট্রোলস।
সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন হচ্ছে আমাদের এখানে কি আমরা অডিও প্লে করার জন্য বিভিন্ন কন্ট্রোল পেয়ে গেছি। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখন আমাদের অডিওটা কিন্তু প্লে হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটুকু পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? অডিওর পরে এখানে তো কন্ট্রোলসটা কেন দেওয়া হয়েছে? আচ্ছা, যদি আমরা কন্ট্রোলসটা না দিতাম তাহলে দেখেন অডিও কিন্তু আসছে। আমরা যদি এখানে দেখি অডিও ট্যাগের মাধ্যমে কিন্তু অডিওটা এখানে আসছে, কিন্তু আমরা এটা শো হচ্ছে না, যে কোনো ভাবে এখানে শো হচ্ছে না। তো এখানে কন্ট্রোলস যদি আমরা এই অ্যাট্রিবিউটটা ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে আমরা আমাদের কন্ট্রোল করার জন্য এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে সোর্স। অডিও ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ হবে সোর্স। সোর্সের ভিতরে এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট থাকবে। এখানে হচ্ছে কি আমরা ফাইল লোকেশন বলে দিব। বুঝতে পারছেন? এখন কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন এইটুকু আপনি করেন। এবার একটু খেয়াল করেন, আমরা এখানে যে লোকেশনটা দিছি, এই লোকেশনটা হচ্ছে গিয়ে অডিওটা যেখানে আছে ওই জায়গার লোকেশন। বুঝতে পারছেন? আমরা যদি দেখি ক্লাস 4 এর ভিতরে আমাদের যেখানে index.html আছে ওই জায়গায় অ্যাক্সেস নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে আমাদের অডিওটা আছে। আপনার সেম আপনার এরকম প্রজেক্ট ফোল্ডারের ভিতরে অডিওটা কোন জায়গায় আছে কিনা দেখেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে অ্যাসেটস নামে ফোল্ডারের ভিতরে আমাদের এখানে অডিওটা আছে না। তা আমরা কি করছি, আমরা প্রথমে অ্যাসেটস নামে ফোল্ডারের ভিতরে ঢুকছি, তারপর হচ্ছে আমাদের অডিওর নামটা এখানে বলে দিছি। তো আপনার আপনার আমি যেটা দেখছি আপনার আপনার যে ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারের ভিতরে এরকম কোনো অডিও নাই। আপনি ফ্রেন্ডের থেকে কপি করছেন না, তারপর কি করছেন এটা? হ্যাঁ, এটা হচ্ছে ফোল্ডারে নিয়ে আসেন। আপনার যে ফোল্ডারে কাজ করছেন এখানে নিয়ে আসেন, তারপর লোকেশনটা পারফেক্টলি বলে দেন। হ্যাঁ, সবসময় যেটা করবেন, আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন ফোল্ডারটা এখানে গিয়ে ওপেন করে নিন, তাহলে আপনি গিয়ে বুঝতে পারবেন যে আপনি ফোল্ডারের ভিতরে ইমেজটা আসছে কিনা বা ভিডিওটা আসছে কিনা। আপনার এখানে ফোল্ডারটা শুরুতে ওপেন করা ছিল না, এখানে শুধু ফাইলটা ওপেন করা ছিল, যার কারণে আমরা দেখতে পারি নাই যে আপনার ফোল্ডারের ভিতরে ইমেজটা বা ভিডিওটা আসছে কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, উম, এরপর হচ্ছে রিলোড করার সময় সব সময় সেভ করে রিলোড করবেন। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, এখন আচ্ছা, আমি ওই যে গত ক্লাসে একটা বিষয় বুঝলাম না যে একটা ফাইলের ভিতরে আমার HTML ফাইলটা, ওই ফাইল থেকে আমি কাজ করবো কিন্তু ওই ফাইল থেকে বের হয়ে আরেকটা ফাইলে ঢুকবো, ওটা কিভাবে? ডট ডট দিয়ে ডট ডট স্ল্যাশ, ধরেন যে কোনো একটা ফাইল থেকে বেরিয়ে আসার জন্য হচ্ছে গিয়ে ডট ডট স্ল্যাশ, আর হচ্ছে কোনো একটা ফোল্ডার থেকে বেরিয়ে আসার জন্য ডট ডট স্ল্যাশ, আর হচ্ছে কোনো একটা ফোল্ডারে ঢোকার জন্য হচ্ছে ফোল্ডারের নাম দিয়ে ওই স্ল্যাশ দিবেন। নামগুলো হ্যাঁ। সেটা মনে আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে অডিওটা আসছে, আর হচ্ছে এখানে ক্লিক করে আমাদের অডিওটা প্লে করতে হচ্ছে। এখন যদি আমরা এখানে আর একটা অ্যাক্টিভিটিস করি যে অটো প্লে, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, আচ্ছা, এখন এটা অটো প্লে হচ্ছে না, মেবি অন্য কোনো ব্রাউজারে এটা সাপোর্ট করে। আমরা দেখি ক্রোমে সাপোর্ট করে কিনা অটো প্লে। আমরা ক্রোম ওপেন করছি, এখন হচ্ছে ক্রোমের ভিতরে আমরা যদি এটা এখানে পেস্ট করে দিই, আচ্ছা, ক্রোমে অটো প্লেটা সাপোর্ট করতেছে না। কিছু কিছু ব্রাউজারে অটো প্লেটা সাপোর্ট করে, মানে হচ্ছে আমরা যখন রিফ্রেশ করব অথবা লোড হবে তখনই এটার সাথে সাথে কি চালু হবে। বুঝতে পারছেন? আমাদের ক্লিক করে আর এটা চালু করতে হবে না। তো কিছু কিছু ব্রাউজারে এটা সাপোর্ট করে, কিছু কিছু ব্রাউজারে সাপোর্ট করে না। আহ, এর পাশাপাশি আর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে মিউটেড। এখন যদি আমরা সেভ করে ব্রাউজার রিলোড করি, এখন কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে কিন্তু আমরা কোনো সাউন্ড শুনতে পারতেছি না। এখন শুনতে পারতেছি কিন্তু নতুন রিলোড করা অবস্থায় এটা কিন্তু মিউটেড থাকে। বুঝতে পারছেন? আমরা যদি এই অ্যাট্রিবিউটটা সরাই দিই, সেভ করলাম, এখন যদি আমরা রিলোড করি, এখন দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা প্লে হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, যখন আমরা এই অ্যাট্রিবিউটটা দিব তখন হচ্ছে ক্লিক করার সাথে সাথে অটো প্লেটাও কাজ করতেছে, কিন্তু কোনো সাউন্ড আসতেছে না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা কি লো।
এখন আমরা যদি সেভ রিলোড করি, এখন এখানে গিয়ে দেখেন লুপটা হচ্ছে গিয়ে যখন ধরেন যে আমরা 7 সেকেন্ডে আসছি, 28, 29, 30 এ যাওয়ার পর এটা আবার নিচ থেকে চালু হচ্ছে, বুঝতে পারছেন? তো যখন আমরা এটা উঠিয়ে দিব, সেভ করলাম, এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন শেষ পর্যায়ে গিয়ে স্টপ হয়ে যায়। হ্যাঁ, এখন হচ্ছে এটা 30 সেকেন্ডে গিয়ে স্টপ হয়ে গেছে, আর কিন্তু প্লে হচ্ছে না। তো যখন আমরা লুপ অ্যাট্রিবিউটটা দিব, তখন হচ্ছে গিয়ে যখন আমরা আবার রিলোড করব, শেষ হবে যখন, এটা আবার নতুন থেকে কি চালু হচ্ছে, বুঝতে পারছেন? এখানে আমরা যে অ্যাট্রিবিউট গুলো ইউজ করছি এগুলা সবগুলা ক্লিয়ার তো না? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, শুরুতে আমাদের অটো প্লেটা কাজ করতেছিল না, যখনই আমরা মিউটের অ্যাট্রিবিউটে দিলাম তখন আমাদের অটো প্লেটা কাজ করতেছে। আচ্ছা, এই অ্যাট্রিবিউট গুলো লেখেন, এরপর হচ্ছে আমাদের ভিডিও কিভাবে শো করতে হবে এটা দেখবো আমরা। আচ্ছা, এর আগে আমাদের এখানে আরেকটা বিষয় আছে টাইপ। হ্যাঁ, টাইপের বিষয়টা আমরা একটু দেখি। আমরা HTML এ আসলাম, W3 স্কুলের। এরপর হচ্ছে আমরা যদি অডিওর ভিতরে আসি, এখানে দেখেন ওরা টাইপের ভিতরে অডিও ডট ওজিজি একটা ফরম্যাট দিছে, অডিও ডট এমপিইজি একটা ফরম্যাট দিছে। তো আমরা যদি স্ক্রল করে নিচে আসি, এখানে দেখেন ফাইল ফরম্যাট, আমাদের অডিও যে ফাইলগুলো আছে এগুলার এক্সটেনশন সাধারণত এমপি3 হয়ে থাকে না? তো যদি এমপি3 হয় তাহলে আমাদের এখানে টাইপে দিতে হবে অডিও স্ল্যাশ এমপিইজি। যদি আমাদের টাইপটা ওজিজি হয় তাহলে আমাদের এখানে টাইপে দিতে হবে অডিও ডট ওজিজি। আর এখানে যদি আমাদের টাইপটা হয় ডাব্লিউএবি, তখন আমাদের এখানে টাইপটা দিতে হবে অডিও ডট ডাব্লিউএবি, বুঝতে পারছেন? আচ্ছা, তা এখন আমরা এখানে টাইপ কি দিব তাহলে বলেন? অডিও স্ল্যাশ এমপিইজি অডিও স্ল্যাশ স্ল্যাশ এমপিইজি। আচ্ছা, সেভ করলাম। এখন তেমন কোনো চেঞ্জ আমরা কিন্তু দেখতে পারবো না, তবে যেহেতু টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে আর অডিও হচ্ছে কি অডিও, যে অডিও ট্যাগের ভিতরে সোর্স ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটটা সবসময় ইউজ করা হয়, তো আমরা এটা দিয়ে দিব, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এইটুকু প্র্যাকটিস করেন, এরপর হচ্ছে আমরা ভিডিও ট্যাগ নিয়ে কাজ করব। আচ্ছা, ভিডিও ট্যাগ নিয়ে কাজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ভিডিও ট্যাগটা লিখতে হবে। ভিডিও ট্যাগের ভিতরে আমাদের সোর্স ট্যাগটা লিখতে হবে। সোর্স ট্যাগের ভিতরে আমাদের এখানে সোর্স অ্যাট্রিবিউট আছে এবং কি টাইপ আছে না? তো এই সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের কি লোকেশনটা বলে দিতে হবে। তো আমাদের লোকেশনটা কোথায়? অ্যাসেটস এর ভিতরে ভিডিও ডট এমপি4। তো আমরা এখানে লিখব কি অ্যাসেটস স্ল্যাশ ভিডিও ডট এমপি4, সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আসছে, একটা ভিডিও দেখা যাচ্ছে না, একটা ইমেজই দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওটা প্লে আমরা প্লে করতে পারতেছি না কোথাও, বুঝতে পারছেন? ভিডিওটা শো করছে কিন্তু আমরা যে ভিডিওটা প্লে করার জন্য কিন্তু কোনো বাটন পাইতেছি না, না? তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে অডিওর মতো আমাদের কন্ট্রোলসটা দিয়ে দিতে হবে। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন দেখেন এখানে আমরা কি একটা বাটন পাইছি এটা প্লে করার জন্য। এখন যদি আমরা এখানে ক্লিক করি, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ভিডিওর সাইজটা, যে সাইজটা আছে এটা বড়, যার জন্য এটা বড় আসছে, বুঝতে পারছেন? তো আমরা এখানে সাইজ দিয়ে দিতে পারবো। আমরা যদি এখানে লিখি উইডথ 300 পিক্সেল আর হাইট 200 পিক্সেল। এখন যদি আমরা সেভ দিয়ে ব্রাউজার রিলোড করি, এখন হচ্ছে কি আমাদের ভিডিওটা ছোট আকারে আসছে। আমরা এখানে উইডথ অ্যাট্রিবিউট এবং হাইট অ্যাট্রিবিউট দিয়ে আমরা এখানে উইডথ এবং হাইটটা বলে দিছি যে এই ভিডিওটার উইডথ এবং হাইট কত হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখন হচ্ছে ভিডিওটা প্লে হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ঠিক সেম ভাবে এখানে যে অ্যাট্রিবিউট ছিল, আমরা যদি এখানে অটো প্লে দিই, অটো প্লে অ্যাট্রিবিউট এড করি, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন এটা কি কিন্তু নিজে নিজে প্লে হচ্ছে না? আচ্ছা, এরপর হচ্ছে মিউটেড। মিউটেড এর কাজ তো জানেন নাকি?
সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন হচ্ছে এখানে দেখেন এখানে সাউন্ডটা কিন্তু কপি করা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে লুপ। সেভ করলাম, ব্রাউজারে লোড দিলাম। এখন যদি দেখেন আমরা এখানে যাই, এখন দেখেন শেষ হওয়ার পর এটা আবার চালু হচ্ছে। তো সেম ভাবে অডিওর মতো কি ভিডিওর অ্যাট্রিবিউট গুলো কাজ করতেছে। বুঝতে পারছেন? এটুকুতে কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে টাইপ আমরা যদি দেখি অডিও ট্যাগের মতো ভিডিও ট্যাগেরও যে টাইপ আছে, এখানে দেখেন যদি MP4 হয় তাহলে ভিডিও ডট MP4, যদি ভিডিওর ফাইল ফরম্যাট হয় ওয়েব এম তাহলে ভিডিও ডট ওয়েব এম, আর হচ্ছে যদি অগ হয় তাহলে হচ্ছে ও ডাবল জিজি হয় তাহলে ভিডিও ডট ও ডাবল জিজি। বুঝতে পারছেন? তো আমাদের এখানে ভিডিওর ফাইল ইয়েটা কি, এক্সটেনশনটা কি MP4, তাহলে এখানে কি হবে ভিডিও স্ল্যাশ MP4। আমাদের এখানে দিতে হবে ভিডিও স্ল্যাশ MP4। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা ব্রাউজার লোড করি, এখনো আসবে, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আছে আমরা সবগুলাই দেখছি, কন্ট্রোলস, অটো প্লে, মিউটেড, হ্যাঁ, আর একটা লুপ দেখছি। আচ্ছা, এখন হচ্ছে ভিডিও ট্যাগটা প্র্যাকটিস করেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা আগের ক্লাস থেকে আমরা যে ইমেজটা নিয়েছিলাম এই ইমেজটাকে আমরা কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, আর হচ্ছে আমাদের ক্লাস 4 এর ভিতরে অ্যাডসেটস এর ভিতরে এখানে আনি রেখে দিলাম। এখন ইউটিউবে আপনারা যখন কোনো একটা ভিডিও দেখেন, দেখেন যে উপরে একটা থাম্বনেল দেখা যায় না, উপরে এইভাবে একটা থাম্বনেল দেখা যায়, যখন আমরা ক্লিক করি তখন থাম্বনেলে চলে যায়, ভিডিওটা প্লে হয়। তো আমরা HTML এর মাধ্যমে এরকম একটা থাম্বনেল নিয়ে আসতে পারবো। তো নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আলাদা আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে, সেটা হচ্ছে পোস্টার। পোস্টারের ভিতরে আমাদের যে থাম্বনেলটা থাকবে ওইটার লোকেশনটা বলে দিতে হবে। বুঝতে পারছেন? তো আমাদের আমরা ধরেন যে এখানে যে ইমেজটা কপি পেস্ট করে আনছিলাম, এই ইমেজটাকে আমরা থাম্বনেল হিসেবে ব্যবহার করতে চাইতেছি। ইমেজটার নাম কি ইমেজ ডট জেপিজি। তো একটু খেয়াল করলে দেখবেন যে এই ইমেজটা আছে কোথায়, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে। তো আমাদের আগে কি অ্যাসেটস ফোল্ডারটা লিখতে হবে, অ্যাসেটস, অ্যাসেটস, তারপর হচ্ছে ইমেজ ডট জেপিজি। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, এখন আচ্ছা এটা আসে নাই, আমরা যদি এখানে অটো প্লেটা উঠিয়ে দিই দেখি আসে কিনা, আশা করি এখন আসবে। আচ্ছা, এখন দেখেন প্রথমে আমাদের ইমেজটা থাম্বনেল আকারে দেখা যাচ্ছে না, যখন আমরা ক্লিক করতেছি তখন কি ভিডিওটা প্লে হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে পোস্টারের অ্যাট্রিবিউটের কাজটা করেন। অটো প্লেটাও বলতে হবে না? হ্যাঁ, অটো প্লেটা এখানে দেখেন আমাদের থাম্বনেলটা কখন থাকতেছে, যখন ভিডিওটা প্লে হচ্ছে না, একেবারে শুরু, ভিডিওটা প্লে হচ্ছে না, একেবারে শুরু অবস্থা থেকে আমাদের থাম্বনেলটা দেখা যাচ্ছে। তো যখনই এটা প্লে হচ্ছে আমাদের কি আমাদের থাম্বনেলটা চলে যাইতেছে। তো অটো প্লের কারণে তো যখন আমরা ব্রাউজার রিলোড দিই তখনই কি ভিডিওটা প্লে হচ্ছে, যার কারণে আমরা থাম্বনেলটা দেখতে পারতেছি না। তো আমরা যদি অটো প্লেটা উঠে দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজার রিলোড দিই, এখন কিন্তু দেখেন ভিডিওটা প্লে হয় নাই, যার কারণে থাম্বনেলটা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন এবার? আচ্ছা, তাহলে এটুকু প্র্যাকটিস করেন পোস্টার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা এখানে অডিওটা নিয়ে আসছি কিভাবে। প্রথমে একটা অডিও ট্যাগ ইউজ করছি, অডিও ট্যাগের ভিতরে সোর্স আর একটা ট্যাগ ইউজ করছি। হ্যাঁ, সেম ভাবে ভিডিও ট্যাগ ইউজ করছি, ভিডিও ট্যাগের ভিতরে আমরা কি সোর্স ট্যাগ ইউজ করছি। কিন্তু আমরা এটার বাইরে আরেকটা নিয়মে আমরা অডিও অথবা ভিডিও কি নিয়ে আসতে পারবো। যেমন আমরা এটা কমেন্ট করে দিচ্ছি। এখন এখানে যদি আমরা অডিও ট্যাগ ইউজ করি এবং অডিও ট্যাগের ভিতরে আমরা সোর্স নামে অ্যাট্রিবিউটটা দিয়ে দিই এবং এই সোর্সের ভিতরে আমরা লোকেশনটা দিয়ে দিই,
আমাদের লোকেশন কি সেম লোকেশন হবে না? তো এই লোকেশনটা আমরা কপি করতেছি এবং এখানে পেস্ট করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি এখন কিন্তু আসবে না, কারণ হচ্ছে কি বলেন, কারণ হচ্ছে আমরা এখনো কি কন্ট্রোলস দিই নাই, বুঝতে পারছেন? কন্ট্রোলস দেওয়া ছাড়া কিন্তু এটা শো হবে না। এখন কিন্তু সেম ভাবে আমাদের কি আগে অডিও ট্যাগ দেওয়া লাগছে, তারপর সোর্স ট্যাগ, কিন্তু আমরা এখানে কি করতে পারতেছি, অডিওর ভিতরে সোর্স অ্যাট্রিবিউটটা ইউজ করে ফেলতে পারতেছি, বুঝতে পারছেন? তো একটু খেয়াল করেন, এটা হচ্ছে সোর্স ট্যাগ আর এটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট, বুঝতে পারছেন? এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের অডিওটা একটু প্লে হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, সেম ভাবে ভিডিওর ক্ষেত্রেও আমরা যদি ভিডিও ট্যাগ ইউজ করি, ভিডিও ট্যাগের ভিতরে সোর্স অ্যাট্রিবিউট ইউজ করি, এবং এখানে যদি আমরা ভিডিওর লোকেশনটা বলে দিই, এখানে কিন্তু ভিডিওটা আসছে, আমরা এখানে হাইট উইডথ দিয়ে দিব, উইডথ হাইট হাইট উইডথ যদি দিই আমাদের হাইটটা অটো চলে আসে আর কি। আর উইডথটা কাজ করে উপরে নিচে, আর উইডথটা কাজ করে ডানে বামে, আর হাইটটা কাজ করে উপরে নিচে, বুঝতে পারছেন? তো আমরা যদি উইডথটা দিই তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে উইডথ উইডথ ধরেন যে ডানে বামে কাজ করে, আর হাইটটা অটোমেটিক আছে, মানে অটো আসে যে উইডথ অনুযায়ী হাইটটা অ্যাডজাস্ট করে, বুঝতে পারছেন? আর কিন্তু আমরা হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে হাইটটা সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি 200 জায়গায় 20 লিখি তাহলে এটা 20 পিক্সেলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যেটা বলছেন যে হাইট না দিলেও হবে, অথবা আমরা হাইটের জায়গায় এখানে যদি অটো ব্যবহার করি তাহলে কি আমাদের এটা উইডথ অনুযায়ী অটোমেটিক আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের এখানে অটোই থাক। তারপর হচ্ছে ভিডিওটা প্লে করার জন্য আমাদের কি প্লে বাটন লাগবে, এটার জন্য কি করতে হবে, কন্ট্রোলস। আমরা যদি সেভ করি, এখন ব্রাউজারে লোড করি, এখন আমাদের প্লে বাটন আসছে, এখন এখানে ক্লিক করলে ভিডিওটা প্লে হচ্ছে। সেম ভাবে আমরা যদি অন্যান্য অ্যাট্রিবিউট গুলো ইউজ করতে চাই তাহলে এখানে ইউজ করতে পারবো লুপ, অটো প্লে, অথবা কি পোস্টার। পোস্টারের ভিতর কি হবে, এলোকেশনটা আমরা কি কপি পেস্ট করে দিয়ে দিই। এলোকেশনটা তো বুঝছেন না, আমাদের যে থাম্বনেল ইমেজটা হবে, তো পোস্টার দিলে আমাদের অটো প্লেটা উঠে দিতে হবে। সেভ করলাম, এখন দেখেন এখানেও কি সেম কাজ করছে, বুঝতে পারছেন? তো আমরা দুই ভাবে ভিডিও এবং অডিও নিয়ে আসতে পারবো, একভাবে হচ্ছে এভাবে, আর একভাবে হচ্ছে এভাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই নিয়মটাও তাহলে প্র্যাকটিস করে রাখেন। যদি আমরা এই কন্ট্রোল অ্যাট্রিবিউট, এখানে যে আমরা অ্যাট্রিবিউটটা ব্যবহার করছি, এটা যদি আমরা এখান থেকে কাট করে যদি আমরা সবার আগে এনে দিই, উইথের আগে এনে দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে, বুঝতে পারছেন? তো এটা নিয়ে সমস্যা না, কত হচ্ছে আপনাকে সঠিক মানে স্পেলিং ঠিক লিখে করতে হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা আগের ক্লাসগুলো আবার একটু দেখি। আমরা হেডিং ট্যাগ গুলো কি কি বলেন তো, H1 থেকে কত? H2, তারপরে কি S3, H4, 5, H6। খেয়াল করবেন যে যে ট্যাগ, কোন একটা ট্যাগ যে নাম দিয়ে শুরু হয়েছে এবং সেই নাম দিয়ে শেষ হয়েছে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ, ফি ট্যাগ। তো ফি ট্যাগের ভিতরে আমরা কিছু টেক্সট নিয়ে আসলাম এবং সেভ করলাম এবং ব্রাউজারে লোড করলাম। এখন হচ্ছে কি আমাদের এখানে এগুলো আসছে না। এখন হচ্ছে এখানে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্পান ট্যাগ। স্পান ট্যাগের মাধ্যমে কি আমরা কোনো টেক্সট নিয়ে আসতে পারবো। লরেন সেভ করলাম, এখন যদি ব্রাউজারে লোড করি এখনো কিন্তু আমাদের টেক্সট গুলো আসছে। তবে ফি ট্যাগ এবং স্পান ট্যাগের ভিতরে পার্থক্যটা আমরা একটু পরে বলবো। আমরা নিচে আরেকটা স্পান ট্যাগ দিই,
এখানেও কিছু টেক্সট রাখলাম, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন দেখেন h সমান আমাদের এখান থেকে এখান পর্যন্ত না, কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল ছিল না, কিন্তু h2 কোথা থেকে শুরু হয়েছে, নিচের লাইন থেকে শুরু হয়েছে না, ঠিক h3 h4 সবগুলা ফ্রি ট্যাগও কিন্তু নিচের লাইন থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে কিন্তু আমাদের এখানে দুইটা স্প্যান ট্যাগ আছে, দ্বিতীয় স্প্যান ট্যাগটা যখন আমরা দিলাম এটা কিন্তু নিচ থেকে শুরু হয় না, এটা যে জায়গাটি হ্যাঁ পাশাপাশি শুরু হয়েছে। কারণ হচ্ছে কি বলেন, কারণ হচ্ছে আমাদের HTML এ কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট, আর কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, বুঝতে পারছেন? যদি আমরা দেখি এই ট্যাগটাকে এখানে ইন্সপেক্ট করে দেখি, এখন দেখেন আমাদের এই ট্যাগটার জায়গা কতটুকু দখল করে আছে, এখান থেকে এখান পর্যন্ত না, হ্যাঁ। তো আমরা যদি নিচে যে স্পান ট্যাগ দিছি এখানে আসি, এখন দেখেন স্পান ট্যাগের জায়গা কতটুকু, এখান থেকে এখান পর্যন্ত, বুঝতে পারছেন? তো ব্লক লেভেল হচ্ছে সে লেখা যতটুকুই থাকুক না কেন, আপনি যদি h1 ট্যাগ ইউজ করেন এর ভিতরে আপনি কন্টেন্ট এক ওয়ার্ড বা দুই ওয়ার্ড দিলেও এটা এখান থেকে এখান পর্যন্ত পুরো জায়গাটা দখল করে নেবে, বুঝতে পারছেন? কিন্তু স্পান ট্যাগের ক্ষেত্রে এরকম হয় যে সে পুরো জায়গাকে দখল করবে না, সে কি করবে, সে এখান থেকে এখান পর্যন্ত লেখা শেষ এইটুকু জায়গায় দখল করবে, বাকিটুকু জায়গা সে আরেকটা ট্যাগের জন্য ছেড়ে দিবে, বুঝতে পারছেন? তো এরকম হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, যেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যেমন ওইখানে অডিওটাও কি একটা ইনলাইন এলিমেন্ট, সে বাকি বাকি অ্যাট্রিবিউটের জন্য বাকি HTML এলিমেন্টের জন্য কি জায়গাটুকু ছেড়ে দিয়েছে। ভিডিও ট্যাগটাও সেম, এটা বাকি HTML ট্যাগের জন্য জায়গাটুকু ছেড়ে দিয়েছে এই পাশে, হ্যাঁ। তো এখানে আমরা আরেকটা ট্যাগ দেখছি, সেটা কি স্পান ট্যাগ, সে এখান পর্যন্ত জায়গা নিছে, বাকিটুকু আরেকটা ট্যাগের জন্য ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আরো কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে ডিপ, ডিপের ভিতরে যদি আমরা কিছু লেখা রাখি, লরেম, ডিপটাও কিন্তু ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট। এ দেখেন এখানে পর্যন্ত শেষ হয়েছে না, যে সে এখান থেকে শুরু হয়নি, সে নিচে আলাদা লাইন নিয়ে শুরু হয়েছে, এবং সে আমরা যদি ইন্সপেক্ট করে দেখি সে কি এখান থেকে এখান পর্যন্ত পুরো লাইনটাই নিয়ে নিছে, বুঝতে পারছেন? তো ডিভের আরো কিছু বেশ কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমরা যদি ডিভের ভিতরে একটা স্পান ট্যাগ নিই, এখানে কিছু টেক্সট রাখি এবং নিচে আরেকটা ডিভ ট্যাগ নিই, ডিভ ট্যাগের ভিতরে একটা স্পান ট্যাগ নিলাম, স্পান ট্যাগের ভিতরে আবার লরেমের টেক্সট গুলো নিলাম। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে লোড করি, এখন দেখবেন যে আমরা উপরে যে স্পান ফ্রি ট্যাগ পর্যন্ত আমরা রিমুভ করে দিচ্ছি। এখন আমাদের এখানে কি আছে, দুইটা ডিভ ট্যাগ আছে, এখান থেকে এখান পর্যন্ত একটা, এখান থেকে এখান পর্যন্ত একটা। ডিভ ট্যাগের ভিতরে আমাদের কি স্পান ট্যাগ আছে না। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে লোড করি, এখন দেখেন যে আচ্ছা আমরা দেখি এগুলা যাই কতটুকু করে নিছি, এগুলা এই স্পান ট্যাগটার জায়গা হচ্ছে এই লাইন, হ্যাঁ। আর হচ্ছে এই ডিপ ট্যাগের জায়গা হচ্ছে কতটুকু, এখান থেকে ডিপ ট্যাগ না স্পান ট্যাগ, স্পান ট্যাগের জায়গা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, কিন্তু ডিপ ট্যাগের জায়গা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। আচ্ছা আমরা এই বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা এখানে আরো কিছু টেক্সট দিতে পারি, লরেম 30 40 দিলাম। এখন দেখেন স্পান ট্যাগ কিন্তু এখান থেকে আসার কথা না, কারণ স্পান ট্যাগ ডিসপ্লে ইনলাইন, কিন্তু আমরা ডিপ ট্যাগ দেওয়ার কারণে এটা কোথা থেকে শুরু হয়েছে, এটা নিচের লাইন থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে কি ডিপ ডিসপ্লে ব্লক এলিমেন্ট, এতটুকু ডিসপ্লে ব্লক আছে, আর আর এতটুকু ডিসপ্লে ব্লক, যার কারণে দুইটা আলাদা আলাদা আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন বুঝতে পারছেন তো যে ধরেন যে কিছু কিছু ট্যাগ আছে যেগুলা অল্প কন্টেন্ট থাকা সত্ত্বেও যা পুরো জায়গাটা দখল করে নেয়, আর কিছু কিছু জায়গা কিছু কিছু ট্যাগ আছে যেগুলা কি জায়গাটা ছেড়ে দেয়। এটা কেন হয়? কারণ হচ্ছে HTML এ কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক, সে পুরোটা জায়গাটাই দখল করে নেয়, আর HTML এ কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ডিসপ্লে ইনলাইন, সেগুলা যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গায় দখল করবে, বাকিটা কি ছেড়ে দিবে,
বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ট্যাগগুলা আশা করি মনে থাকবে যে H1 কোন ট্যাগগুলা। আর কাজ করতে করতে আমরা এরকম আরো কিছু ট্যাগ দেখবো, যে কাজ শিখবো, যে আরো বেশ কিছু কাজ শিখবো। আমরা বুঝতে পারবো যে এগুলা ডিসপ্লে ইনলাইন নাকি ডিসপ্লে ব্লক। এখানে H1 H1 div, তারপর হচ্ছে ফি ট্যাগ হচ্ছে ডিসপ্লে ব্লক, তারপর হচ্ছে কি S1 ট্যাগ অডিও ভিডিও এটা এগুলা কি ডিসপ্লে ইনলাইন। বুঝতে পারছেন? তো সামনে আমরা আরো বেশ কিছু ট্যাগ নিয়ে কাজ করব, তখন খেয়াল রাখবেন যে ওই ট্যাগগুলো কি ডিসপ্লে ব্লক নাকি ডিসপ্লে ইনলাইন। বুঝতে পারছেন? আচ্ছা, যখন আমরা সিএসএস করব তখন আসলে আমরা এটা চেঞ্জ করতে পারবো। এই ট্যাগটাকে ধরে আমরা ডিসপ্লে ব্লক থেকে ডিসপ্লে ইনলাইন করতে পারবো। হ্যাঁ, তখন আবার আরেকটা অপশন আসে যে ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, তো ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলতে পারবো। সেগুলো আমরা যে সময় সিএসএস শিখবো ওই সময়। তা আপাতত এইটুকু জেনে রাখুন যে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ডিসপ্লে ব্লক, আর কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ডিসপ্লে ইনলাইন। আচ্ছা, এই পর্যন্ত প্র্যাকটিস করুন। আর হচ্ছে ডিপ ট্যাগ দিয়ে, ডিপ ট্যাগ হচ্ছে একটা ডিসপ্লে ব্লক এলিমেন্ট। ডিপ ট্যাগ দিয়ে যে কোনো সেকশনকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। যেমন হচ্ছে স্পান ট্যাগ কিন্তু ডিসপ্লে ইনলাইন, সে কিন্তু চাইলে বাকি জায়গাটা আরেকটার জন্য ছেড়ে দিতে পারতো, কিন্তু আমরা কি করতেছি, আমরা দুইটা স্পান ট্যাগকে আলাদা করার জন্য কি করতেছি, দুইটা ডিভ এর ভিতরে দুইটা স্পান ট্যাগ রাখছি। বুঝতে পারছেন? যার জন্য আমাদের এখানে দুইটা ডিভ আলাদা আলাদা শো হয়েছে, বা দুইটা স্পান ট্যাগ আলাদা আলাদা একটা নিচে একটা শো হয়েছে। বুঝতে পারছেন? তো সেম ভাবে আমাদের ভবিষ্যতে কোন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের ডিপ ট্যাগ নিয়ে কাজ করতে হবে। ডিপ ট্যাগ দিয়ে আমরা কোন কন্টেন্টকে আলাদা আলাদা ভাবে কাজ করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন। আর হচ্ছে আজকের ক্লাসটা আমরা এখান পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা HTML এর বেশ কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে কাজ করব। আর হচ্ছে চেষ্টা করব যে লিস্ট নিয়ে কাজ করার। তো আজকের ক্লাসটা এখানে